কুকিং ওয়েবে সবাইকে স্বাগতম। পারফেক্ট রাইস বা ভাত রন্ধন প্রণালী এপিসোড 2-এ আমি রেখেছি রেগুলার সিদ্ধ চালের ভাত রান্নার 3টি কৌশল। প্রথমে আমি রাইস কুকারে রান্নার কৌশলটি দেখাবো। রাইস কুকারের পরিমাপ অনুযায়ী চাল নিতে হবে, অর্থাৎ ভাত রান্নার পর যেন বেশি ভরে না যায়, তাহলে ফ্যান পড়ে যাবে। আবার ভাতগুলো যেন কুকারের তলায় না পড়ে থাকে। সাধারণত কুকারের অর্ধেক বা 3 ভাগের 2 ভাগ ভরবে। আমরা চাল ধোয়া জল প্রতিনিয়তই ফেলে দেই, কিন্তু এই জলটা ভীষণই পুষ্টিমান সমৃদ্ধ। রূপচর্চা, বাগান করা সহ গৃহস্থালির বিভিন্ন কাজে আমরা লাগাতে পারি, যা আমি পরবর্তী ভিডিওতে বলে দেব। আমার রাইস কুকারটি 1.8 লিটারের। এই কুকারে 1.5 কেজি পর্যন্ত চাল রান্না করা যাবে, তবে 1 কেজি পর্যন্ত রান্না করা ভালো। আমি নিয়েছি রাইস কুকারে দেওয়া কাপের 4 কাপ চাল, আর সেটাকে ভালোভাবে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। জল নিয়েছি চালের ডবল, মানে 8 কাপ। এক ঘন্টা ভিজিয়ে রাখার পর এবার বোলটি ভালো করে মুছে নিয়ে কুকারে সেট করব। সুইচ অন করার পর প্রথমে ডান পাশের কমলা আলোটি জ্বলে উঠবে। হাত দিয়ে কুকারের বাটন চেপে দিলে লাল আলো জ্বলে উঠবে। এবার রান্না শুরু হয়ে গেল। এবার ঢাকনা দিয়ে যেখানে খুশি সেখানে চলে যাও। কুকারটি একা একাই রান্না কমপ্লিট করে ওয়ার্ম মোডে থাকবে। তুমি এসে সুইচ বন্ধ করলেই হবে। রান্না হওয়ার পর দেখি ভাতটা কেমন হলো। দেখো কত সুন্দর ঝরঝরে ফুলো ফুলো ভাত হয়েছে। ফাইনালি ভাতটা দেখে নেই। রাইস কুকারে রান্না করা ভাত খেতে ভীষণই ভালো লাগে এবং পুষ্টিমান সমৃদ্ধ। রাইস কুকারে রান্না করা ভাতের পুষ্টি অটুট থাকে, একটুও নষ্ট হয় না। দ্বিতীয় পদ্ধতি প্রেসার কুকারে এবং একই চাল দিয়ে। প্রেসার কুকারের সাথে যে বুকলেট দেওয়া থাকে সেটি দেখে অনায়াসেই প্রেসার কুকারে ভাত রান্না করা যায়। আর যদি তা না থাকে তাহলে একইভাবে চাল ধুয়ে ভিজিয়ে রাখতে হবে, তারপর চালের ডবল জল দিয়ে দিতে হবে। সিটিটা খুলে হাই টু মিডিয়াম হিটে প্রেসার কুকারে বসিয়ে দিতে হবে। প্রেসার কুকারের সিটি দিয়ে অল্প অল্প বাষ্প উঠলে সিটিটা লাগিয়ে দিতে হবে। আমি 2 কাপ চাল ও 4 কাপ জল নিয়েছি। চুলার তাপ থাকবে মিডিয়াম টু লোতে।
এই হিটে 2টি সিটি আসলে চুলা বন্ধ করে দিতে হবে এবং সময় নিয়ে আপনি প্রেসার কুকারটি খুলতে দিতে হবে। জোর করে প্রেসার খোলার দরকার নেই। প্রেসার কুকারের ভাতও রাইস কুকারের মতো পুষ্টিমান সমৃদ্ধ এবং খেতে ভীষণই ভালো লাগে। এবার দেখা যাক ফাইনালি ভাতটা কেমন হলো। তৃতীয় ধাপে আছে চিরায়ত বাংলার ঘরে ঘরে যে পদ্ধতি অনুসরণ করা হয় সেটি। তৃতীয় পদ্ধতিতে আমি হাঁড়িতে ভাত রান্না করব এবং মাড় ঝরাবো। এখানে মাপঝোপের কোনো বালাই নাই, অভিজ্ঞতার উপর ভিত্তি করেই রান্না করা হয়। তারপরও আমি বলে রাখি, চালের 3 গুণ জল দিতে হবে এবং চাল কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হয়। আবার না ভেজালেও অসুবিধা নেই, তবে জল খুব বেশি হলে ভাত পানসা লাগবে এবং কম হলে পোড়া লাগবে। ভাতের পানি গরম হলে চালগুলো ছেড়ে দিতে হবে। প্রথমে চুলার জাল থাকবে মিডিয়াম টু হাইয়ে, তারপরে কমিয়ে দিতে হবে মিডিয়াম টু লোতে। রান্নার শেষ পর্যায়ে টিপে দেখে নিজেদের প্রয়োজন অনুযায়ী নরম করে নামিয়ে মাড় ঝরাতে হবে। বাংলাদেশে সাধারণত এভাবেই মাড় ছড়ানো হয়ে থাকে এবং আমার এই 3 ধরনের ক্ষেত্রেই সময় লাগবে 15 থেকে 20 মিনিট। বাই দি ওয়ে, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যদি আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চান তাহলে প্লিজ বেল আইকনে ট্যাপ করুন। পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।